জাতির একটা কৃতজ্ঞতা আছে। আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি, আই রেসপেক্ট ইট, আপনার রাজনীতি আমরা আমাদের করবো, একটা আছে, আপনি আমরা আপনার পক্ষে রাজনীতিটা করেন, আমাদেরকে আমাদেরটা করতে দেন। বিপ্লবী জনতা আপনার আমি পক্ষে। থমকে গেছিলাম ওই কথাটা শুনে, কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছি। আপনারা জানেন আমি প্রফেসর ইউনূসের সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম। সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন। আমি তীব্র সমালোচনা করতাম প্রফেসর ইউনূসের সরকার, কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে। তখন আমি আমার রোল বদলাইলাম। অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে, আমি কেন সমালোচনা থেকে প্রফেসর ইউনূসের পাশে এসে দাঁড়ালাম। এটাই কারণ জ্ঞানী মানুষ যে ভরসাহীন হইয়া আশারে আঁকড়ায় ধরার কোনো তো উপায় নাই। যারা আমাকে ঘনিষ্ঠভাবে ফলো করেন তারা জানেন, খেয়াল করছেন আমরা করি রে দাদা। গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে বিএনপি, এই পয়েন্ট নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি। আমি সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি। আমি ইতিহাসের সেই দায়িত্ব পালন করছি। এখন তারেক রহমানের উচিত যারা আপনি এই মহাপুরুষ। জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবে। শুনবো না, আমার কাছে আসার দরকার নেই। আমি সবসময় আপনাদের শুভ কামনা করব। আপনার কথা দলে ওদের শুনলে তো space দেবেন। ওর ভালো দলে হইল। ক্ষতি করবে তারা। দেখেন এই যে এই মিটিং হইলো, এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশীলব ডক্টর খলিল, ওনার বিরুদ্ধে কি স্মিয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে। উনি যেন কাজ ছেড়ে দেশ ছেড়ে চলে যান, এই ব্যবস্থা করছিল কেউ। কারা কারা করছিল আপনারা জানেন, আমি তাদের নাম করতে চাই না। ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করতো? এই কাজটা যেন কেউ করতে না পারে। এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে, সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই। ইন্ডিয়ার পেছনে ঈশ্বরের দাদা রে এত ভালো করে, হুক্কা হুয়া করছে আর এদিকে কে হুয়া চিনে রাখেন তাদের। ওদের দাদা ব্যবস্থা এত করতে ভালো হবে। কেন রে। এরা বাংলাদেশের শত্রু, ওরা ইন্ডিয়ার লেফটেন্স, ওরা ইন্ডিয়ার শত্রু। আমি কখনো বিএনপি করিনি, করবো